দিকে যায়, আস্তে আস্তে এটা পরকীয়ার লেভেল রিচ করে। মাঝখান দিয়ে বলির পাঠা কে হয়? এই মেয়েটার বোন হয়, ওই যুবকটার ওয়াইফ হয়। কারণ সমাজে যখন দুলাভাই এবং শালীর পরকীয়া প্রকাশ হয়ে যায়, তালাক তো হয়ে যায়, ভেঙে তো সবকিছু যায়, কিন্তু মাঝখান দিয়ে কি হয়? একজন নিষ্পাপ নারী যে ভালো মনে বিয়ে করেছিল, তার সংসারটা ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ঠিক কিনা বলেন? এজন্য আমাদের উচিত কোথায় কোনটা অ্যালাউ করতে হবে, কোথায় কঠোর হতে হবে, কোথায় সহজ করতে হবে। উই মাস্ট নো দ্যাট, আমাদের জানতে হবে বিষয়টা। তাহলে এক নাম্বার, আপনার জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর পুরুষ হচ্ছে আপনার দুলাভাই। দুলাভাইয়ের থেকে সবসময় 100 গজ দূরে থাকবেন। সর্বোচ্চ সালাম কালাম, আলগা পিরিত করতে যাবেন না, বেশি গা ঘেঁষতে যাবেন না। যেই মেয়েদের ব্যক্তিত্ব নষ্ট, যেই মেয়েরা নিজেদেরকে সস্তা বানাতে চায়, তারা দুলাভাইয়ের কাছে গিয়ে বেশি আলগা পিরিত করে, বেশি ঘিসতে চায়, মিশতে চায়, আলগা পিরিত দেখাতে চায়। এটা আমার কাছে পছন্দই না। আমার কথা হচ্ছে, প্রিয় বোন আমার, যদি আপনি আত্মসম্মানওয়ালী মেয়ে হন, যার আত্মসম্মান বোধ আছে, সেলফ রেসপেক্ট আছে, এমন কোনো মেয়ে দুলাভাইয়ের কাছে গিয়ে আলগা পিরিত কখনো করতেই পারে না। ঠিক কিনা বলেন? আপনার সতীত্বের দাম আছে, আপনার পর্দার দাম আছে, আপনার ইজ্জতের দাম আছে, আপনার ব্যক্তিত্বের দাম আছে, আপনার একটা পার্সোনালিটি আছে। ইউ হ্যাভ টু মেক ইট ভেরি স্ট্রঙ্গার। এই ব্যক্তিত্ব শক্ত করেন। যেই নারী তার ব্যক্তিত্ব সহজে বিলীন করে দেয়, পুরুষ তাকে ইউজ করে ছেড়ে দেয়, কখনো গ্রহণ করতে চায় না। ঠিক কিনা বলেন? এক নাম্বার, আপনার দুলাভাই হচ্ছে আপনার জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর পুরুষ। 2 নাম্বার,